ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে বাজার রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন সাভার থেকে খায়রুল ইসলাম অভির প্রতিবেদনে। আজ ৯ ফেব্রুয়ারি সোমবার সাভার বাজার রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ঢাকা ১৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ড দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় ড দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আজ সাভার মাদকের আগ্রাসনে বিপর্যস্ত, যুব সমাজ ধ্বংসের পথে, পরিবারগুলো ভেঙে পড়ছে। এই অবস্থা থেকে সাভারকে রক্ষা করতেই আমি ক্ষমতায় আসার পর মাদক নির্মূলে ১০০ দিনের কঠোর কর্মসূচি ঘোষণা করছি। কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক কারবারি, সে যত প্রভাবশালীই হোক, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক সাভার পৌর বিএনপি, ৭ নং ওয়ার্ড সাবেক কমিশনার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ড কেন্দ্রীয় কমিটির উত্তম ঘোষ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা এই খাল ক্লিয়ার করে এই ট্রাক টার্মিনাল বানাবো, এটা আমাদের পরিকল্পনা থাকে। অপেক্ষা করে আপনাদের সাথে নিয়ে আমরা এটা কাজ করতে চাই। অতটুকুনি বলবে। আমরা জানি এখনো নীরবে চাঁদাবাজি হয় সাভার বাজারে। বাবু ভাইয়াসকে বলে যাবে এই নীরব চাঁদাবাজিরাও থাকবে কিনা, ওপনে আর গোপনে যেটাই থাকুক এটা থাকবে কিনা আপনাকে বলে যাবে আপনি নির্বাচিত হবে। এই জলমিয়ার দোকানের সামনে থেকে ওই নাসিরের দোকান পর্যন্ত দিনের বেলা মাদক বিক্রি হয় না? কোন নাকে হয় না? বন্ধ করতে পারে না? কোন নাকে ভয় পান? ভয় পান কেন? বলতে হবে মাদক থাকবে না বাজারে। বাজার নোংরা, আমার বাজার তেমনি পরিষ্কার, তারপরে ছাড়া দিই আপনাদের বাজার নোংরা থাকে কেন? তাই ভাই আপনাকে বলবো নির্বাচনের পরে আপনি এত একটা দায়িত্ব দিবেন, নির্বাচনের মাধ্যমে এই সাভার বাজার নির্ধারণ করবে কাকে দিয়ে এই বাজার থেকে মাদক, সন্ত্রাস, ময়লা ভালো নাইট গার্ড বাজাবে এবং প্রতিনিধি আপনি নিজের মাথায় করে দেবেন এবং সেটা নির্বাচনের মাধ্যমে এটা ভাই আজকে বলে যাবে। এবং এই যে এখানে লোড আনলোড রাস্তার উপরে হয়, অনেক জায়গা আছে লোড আনলোড করার মতো, পাকিস্তান করার মতো জায়গা আছে না ভাই? আছে না? এই যে বাজার যে ট্রাকে ঢুকে এখানে বাইরে কেমনে একটা ভাই রাস্তা কোন জায়গা ব্রিজের হলে দুনিয়ার কাজ জায়গা কোন না কেমনে এটা না বলে কই দেব আপনাকে রাস্তার উপরে কাঁচা বাজার বসাইছে এগুলো ফেলে দেব না হ্যাঁ রাস্তার উপরে কাঁচা বাজার মানুষ থাকতে পারে না। সর্বমূল্য ভাই তাদের মূল দাবি এখন আমাদের এখানে বাইপাস রাস্তা করে দেবে, এই ট্রাকগুলো আইসা যেন এদিক দিয়ে বাইরে যেতে পারে, খাস জায়গা আছে, যাওয়ার মতো রাস্তা করার মতো জায়গা আছে, ট্রাক স্ট্যান্ড করার মতো জায়গা আছে, আপনি এটা করে দিবেন। এই জামলোকের জন্য এই সাভার বাজারের বেচাকেনি বন্ধ হয়েছে, কমে গেছে, কমছে কিনা? হ্যাঁ এই বেচাকেনি কম কমে গেছে।